বিএনপি কখনোই আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনি প্রক্রিয়া শেষ হলেই দেশে ফিরবেন বলেও জানান দলটির নীতি নির্ধারণী ফোরামের অন্যতম এই সদস্য। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূর করার দাবিতে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে 12 দলীয় জোট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ তো প্রমাণ করতে পারে নাই। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না। অন্তর্বর্তী সরকার দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করবে বলে প্রত্যাশা করেন তিনি। যখন সম্ভব হবে, উচিত হবে, উনি নিশ্চয়ই ফিরে আসবেন। বাংলাদেশে কোনো শক্তি কোনো ষড়যন্ত্র করে তাকে ঠেকাতে পারবে আমি বিশ্বাস করি না। উনি চাইলে এমনই পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে সরকার আইন কার্যকর করতে পারবে না, কিন্তু উনি সেটা চান না বলেই তো বিলম্বটা হচ্ছে। আমরা চাইছি যে যাতে তার বিলম্ব না করতে হয় সেই পরিস্থিতিটা সৃষ্টি হোক আইনের মাধ্যমে। নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ পুনর্বাসন করা নিয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। যে দল 15 বছর নির্যাতন করেছে তাদের কখনোই পুনর্বাসন করবে না বিএনপি। আওয়ামী লীগের পুনর্বাসন যাবে, আওয়ামী লীগের পক্ষে থাকবে, এই ফাজলামির কোনো মানে হয়? এটা কি সম্ভব? এটা আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এত গুণী মানুষ দেশ পরিচালনা করলেও বন্দর পরিচালনার জন্য কেন গুণী মানুষ পাওয়া যাচ্ছে না, এমন প্রশ্ন ছুড়েছেন তিনি। এই পোর্ট চালাবার জন্য গুণীজন তো আপনি তৈরি করতে পারেন, অন্যের হাতে কেন তুলুন? গুণীজন তো আমাদের মাঝে আছে। আপনি যেরকম আছেন এরকম বহু গুণীজন ব্যক্তি, বহু দক্ষ লোক, পোর্ট চালাবার মতো লোক আছে, বিদেশের হাতে তুলে দেওয়ার কোনো দরকার। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে দ্রুত নির্বাচনের দাবি জানান জয়নুল আবদিন ফারুক। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।